নমস্কার সবাইকে, নলেজ জানমেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আর এই ভিডিওতে আমি একটা জেনেটিক্সের প্রবলেম সলভ করব। এটা দেখা যাক, কেউ যদি পারো তো ভিডিওটা পজ করে করে নিও, ঠিক আছে? কমেন্টে জানিও যে কি হচ্ছে আনসার। আর আমি বাকিটা ডিটেলসে করে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি বারবার বলছি বা বলবো ইন ফিউচার যে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রশ্ন যদি পাওয়া যায় তাকে আগে শান্ত মাথায় পড়তে হয়, একবার দুবার, প্রয়োজনে যতবার সম্ভব। ঘরে প্র্যাকটিসের সময় তো যতবার খুশি পড়তে পারো। আর পরীক্ষায় অন্তত প্রথমবার যদি বুঝতে অসুবিধা হয় তো দ্বিতীয়বার অবশ্যই পড়বে। এই প্রশ্নটা আমি পড়ছি, তাহলে চলো। যখন শঙ্কর, দীর্ঘ ও হলদে বীজযুক্ত, ঠিক আছে, আমি মেন জায়গায় বলে বলে যাব, হাইলাইট করে যাব। প্রথমেই বলি যে এখানে শঙ্কর বলে দিই যে প্রথমেই। তো যারা স্টুডেন্ট, যারা এই জায়গাটা থেকে আগে একটু হলেও পড়াশোনা করেছো তারা ঠিক বুঝতে পেরে গেছো যে আমি কেন শঙ্কর বললাম, ঠিক আছে? শঙ্কর এটা একটা পয়েন্ট। আচ্ছা, আবার আমি শুরু থেকে পড়ছি। যখন শঙ্কর, দীর্ঘ ও হলদে বীজযুক্ত উদ্ভিদ, হ্যাঁ, আর তার জিনোটাইপটা দিয়ে দেয়া হয়েছে, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এর সঙ্গে দীর্ঘ ও সবুজ বীজযুক্ত মটর গাছের, যার জিনোটাইপটা দিয়ে দেওয়া হয়েছে ক্যাপিটাল টি, স্মল ওয়াই, সংকরায়ন ঘটানোর ফলে, তাদের সংকরায়ন ঘটানোর ফলে যে অপত্য হবে ফিনোটাইপ, ঠিক আছে, তাদের ফিনোটাইপ বলেছে, ঠিক আছে? এইটা আরেকটা পয়েন্ট যে তাদের ফিনোটাইপ দেখতে বলেছে তোমাকে, ঠিক আছে? তাদের মধ্যে দীর্ঘ ও সবুজ এবং খর্ব ও সবুজ এর ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? মানে আই থিঙ্ক, মানে এটা যতটা আমার মনে হচ্ছে যে পার্সেন্টেজটা বা কতটা পরিমাণ হচ্ছে সেইটা দেখতে বলা হয়েছে। আবারও পড়ছি এবং তোমাদের কাছে সহজ করে দিচ্ছি, ঠিক আছে? যখন শঙ্কর, দীর্ঘ ও হলুদ, শঙ্কর যেহেতু, ঠিক আছে, এখানে কিন্তু কোনো পিওরের গল্পই নেই, হ্যাঁ, মাইন্ড ইট, এখানে কোনো পিওরের গল্পই নেই। শঙ্কর, দীর্ঘ ও হলদে বীজযুক্ত উদ্ভিদের ক্যাপিটাল টি, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই এর সঙ্গে দীর্ঘ ও সবুজ বীজযুক্ত মটর গাছ এর সংকরায়ন ঘটানো হয়, তখন অপত্যের সম্ভাব্য ফিনোটাইপের হার, ঠিক আছে, দীর্ঘ ও সবুজ এবং খর্ব ও সবুজ দুটোই বের করতে বলেছে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে যেটা আমি বারবার বলি, তো সেটাই আমি আবার রিপিট করছি এবং বলছি যে কী করবে। সবার প্রথমে এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তো সবার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে লিখে নিও, ঠিক আছে? দেখো, আমি এটা ভেবে করাচ্ছি যে তোমরা একদম মানে জাস্ট শিখছো বা শিখবে এই ভিডিওটা দিয়ে, ঠিক আছে? কোনো প্রো স্টুডেন্টদের জন্য ভিডিওটা নয়, প্রো স্টুডেন্টদের জন্য কিন্তু ভিডিওটা একদমই নয়। আর তারা যদি দেখছো তারা অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো, কেন কি সময়টা অনেক ইম্পর্ট্যান্ট, তো ভিডিওটা বড় হতে চলেছে। বেশ, তাহলে প্রথমেই বলেছি, আমি প্রথমে একটু নোট ডাউন করছি যে শঙ্কর, দীর্ঘ ও হলদে, ঠিক আছে, এবং তার জিনোটাইপ দিয়ে দিয়েছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ঠিক আছে? বেশ, জিনোটাইপ পেয়ে গেছো। আচ্ছা, এর সাথে আরেকটা কি আছে? এর সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে অবশ্যই দীর্ঘ, সেটা শঙ্কর, দীর্ঘ ও সবুজ, ও যে সবুজ সে শঙ্কর নয় কিন্তু, ঠিক আছে? ফলে সবুজ শঙ্কর নয়, তার জিনোটাইপটা দেখে তাই বোঝাচ্ছে ক্যাপিটাল টি, স্মল ওয়াই। তো জিনোটাইপ দেখে তোমাকে বুঝে নিতে হবে এখানে দুটোই শঙ্কর, কারণ হচ্ছে দুটো হেটেরোজাইগাস রয়েছে, বুঝতে পারছো? দুটো হেটেরোজাইগাস রয়েছে। আমি জানি না বুঝতে পারছো কি না। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টে জানিও, ঠিক আছে? ভিডিওটা দেখার পর আমি দরকার হলে আবার করব। তাহলে শঙ্কর বলার উদ্দেশ্য এই জন্যই যে শঙ্কর মানেই কিন্তু হেটেরোজাইগাস হতে হবে। শঙ্কর মানেই তাকে অবশ্যই হেটেরো
জায়গাস হতে হবে। আচ্ছা, তো এখানে তাহলে একটা হেটেরোজাইগাস আছে আর একটা হোমোজাইগাস, তার মানে এটা এই যে সবুজের বৈশিষ্ট্য অবশ্যই সেটা কি না, সেটা হচ্ছে পিওর বৈশিষ্ট্য। তো যখনই আমরা দুটো বৈশিষ্ট্য পেয়ে যাই এবং কোথাও না কোথাও আমাদেরকে ইন্ডিকেট করে বলে দেওয়া হয় যে তাদের মধ্যে সংকরায়ন হয়েছে, সংকরায়ন মানে তাদের মধ্যে ক্রসিং হয়েছে, তাদের মধ্যে সংকরায়ন হয়েছে মানে অবশ্যই তাদের মধ্যে কি হয়েছে, ক্রসিং হয়েছে। তো দেখো ক্রসিং হলে আমরা যেটা জানি সেটা মানে একদম বাচ্চা ছেলেমেয়েরাও জানবে, যদি কোনো দিন আমার ক্লাস করেছো, মানে বাচ্চা ইন দ্য সেন্স যারা প্রথমও কোনো দিন আমার ক্লাস করছে সেও জানবে, আর যারা অনেক দিন ধরে করছে তারা তো জানবেই যে আমি কী বলে থাকি। আমি বলে থাকি বা যেটা নিয়ম অ্যাকচুয়ালি, প্রথমে গ্যামেট তৈরি করে নাও, ঠিক আছে। গ্যামেট তৈরি করে নাও মানে তোমার কাছে যেটা দেওয়া আছে তার গ্যামেট কি হতে পারে না, আমার কাছে অলরেডি যেটা দেওয়া আছে শঙ্কর, দীর্ঘ ও হলদে, যার জিনোটাইপ আমি জানি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এর গ্যামেট যদি আমি আচ্ছা গ্যামেট তৈরি করার একটা নিয়ম আছে জানো তো, 2n, ঠিক আছে। কত ধরনের গ্যামেট হবে, যাই হোক এটা ইনফরমেশন দিয়ে দিলাম, ইন ফিউচার তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এইবারে আমি এই গ্যামেটটা ডিরেক্ট বানাতে পারবো, কেমন না, একটা টি এর সাথে আর একটা ওয়াই, আবার টি এর সাথে স্মল ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে স্মল টি এর সাথে ক্যাপিটাল ওয়াই আর স্মল টি এর সাথে স্মল ওয়াই, মানে একটার সাথে এইটা একবার, আচ্ছা এটার সাথে এইটা একবার, আবার এটার সাথে এইটা একবার, এটার সাথে এইটা একবার, এটা সিম্পলেস্ট প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এর যদি ডিটেলসে জানতে চাও আমার চ্যানেলে কিন্তু এই কিভাবে গ্যামেট তৈরি করবে বা কটা গ্যামেট হবে, কয় ধরনের গ্যামেট হবে, তার একটা ডিটেলস ভিডিও আছে এবং দারুণ করে ফর্মুলা দিয়ে করানো আছে। একটু প্লেলিস্টে গিয়ে জেনেটিক্সে ঢুকতে হবে বা ভিডিওজে একটু পেছনে গেলে কিন্তু পেয়ে যাবে ওই ভিডিওটা, একটু দেখে নিও, ঠিক আছে। যারা সদ্য এইচএস পরীক্ষা দেবে, নিট দেবে বা আরও অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি। ব্যাস, এইবারে তাহলে একটা হয়ে গেল, আর একটা করি, চলো আর একটা করা যাক। আরেকটা কি দিয়েছে না, আমার আরেকটা দিয়েছে ক্যাপিটাল টি স্মল ওয়াই। তো যদি এরকম থাকে তার মানে আমি ধরেই নিচ্ছি যে এরকম আছে, মানে অবশ্যই কি ধরে নিচ্ছি যে একটা হোমোজাইগাস হলে কি হয় না, গ্যামেট বানানো আরও বেশি সহজ হয়ে যায়। তাহলে ক্যাপিটাল টি এর সাথে একবার এই ওয়াই এর আর ক্যাপিটাল টির সাথে একবার এই ওয়াই এর, দেখো দুটোই সেম হয়ে গেল। আচ্ছা, একবার স্মল টি এর সাথে এই ওয়াই এর, স্মল টির সাথে এই ওয়াই, তার মানে আমি এটার জন্য 4টা গ্যামেট পেয়েছি, এটার জন্য 4টা গ্যামেট পেয়েছি। বেশ, তো এই 4টা গ্যামেট পাওয়ার পর যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের কি করতে হয়, সঙ্গে সঙ্গে চেকার বোর্ড ফর্ম করতে হয়। তো চেকার বোর্ড ফর্ম করার জন্য আমরা নেক্সট পেজে চলে যাব এবং আমার ইনফরমেশনটা আমি একটু নোট ডাউন করে নিই যে আমার কাছে কি কি ইনফরমেশন রইল তাহলে। তো দেখো আমার কাছে যে যে ইনফরমেশন রইল তাদের মধ্যে প্রথমে রয়েছে যে শঙ্কর মটর গাছের মধ্যে দীর্ঘ হলদে বীজযুক্ত, ঠিক আছে। শঙ্কর বা দীর্ঘ হলদে তাদের ক্ষেত্রে কি কি হচ্ছে না, ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই একটা, আচ্ছা ক্যাপিটাল টি স্মল ওয়াই একটা, আচ্ছা স্মল টি ক্যাপিটাল ওয়াই একটা, আচ্ছা স্মল টি স্মল ওয়াই, এই 4টা গ্যামেট পেয়েছি। আচ্ছা, আমি এই দিকে দেখে নেবো আর 4টা গ্যামেট, ঠিক আছে, এই দিকে দেখে নেবো আর 4টা গ্যামেট। এইটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই, আচ্ছা স্মল টি স্মল ওয়াই, স্মল টি স্মল ওয়াই, এখানে কোনো ক্যাপিটাল ওয়াই নেই, ঠিক আছে। চলো এইটাকে এবারে সলভ করি। তাহলে আমরা জানি যে চেকারবোর্ড ফরমেশন করছি এবং ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা 16টা অফস্প্রিং পাবো, ঠিক আছে। ম্যাথামেটিক্যালি 16টা অফস্প্রিং পাবো, আমরা এমনি বাই নেচার বেশিও পেতে পারি, তাকে আমরা 16 হিসাবে ধরবো, ঠিক আছে। এটা মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস অনুযায়ী এটা আমরা করে থাকি। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, যারা জানো তারা কন্টিনিউ করো, ঠিক আছে।
তো কন্টিনিউ কেমন করে করব না, এবারে কি করতে হয় না, এটার সাথে এটার আমরা একটু গুণ করব। কেমন গুণ না, এইখানে ক্যাপিটাল টি, আচ্ছা এই ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, বেশ। আচ্ছা ক্যাপিটাল এরকম করে এইটার সাথে পরপর একটা দুটো তিনটে চারটে পরপর করে যাব, ঠিক আছে। তাহলে একটা হয়ে গেল, আরেকটা করি, ক্যাপিটাল টি, আচ্ছা স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেখো এখানে কিন্তু ক্যাপিটাল ওয়াই আছে, এটাকে ওভারলুক করলে চলবে না, এইটাই মজা, ঠিক আছে। এইখানেই আনসার দাঁড়িয়ে আছে, ক্যাপিটাল টি স্মল ওয়াই। আচ্ছা পরেরটা দেখি, আমি একটু পেনের কালার চেঞ্জ করে দিই, তাহলে যদি একটু সুবিধা হয়। আচ্ছা ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই। আচ্ছা আবার কালার চেঞ্জ করি, হোপ কে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। চলো ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই, স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আচ্ছা স্মল টি স্মল ওয়াই। আচ্ছা আর একটা বাকি রইল, এটাও হয়ে যাবে। চলো ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই, স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আচ্ছা স্মল টি স্মল ওয়াই। দেখো চেকার বোর্ড ফরমেশন কিন্তু আমরা করে ফেলেছি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা অফস্প্রিং আমরা পেয়ে গেছি, এবং আমরা জানি যে এই এক একটা ক্যারেক্টারকে শো করে। ক্যাপিটাল টি মানে হচ্ছে যে পিওর মটর গাছ, যেটা হচ্ছে দীর্ঘ, এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হচ্ছে শঙ্কর হলুদ হয়ে যাবে সেক্ষেত্রে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা যদি আমি একদমই র্যান্ডম কিছু একটা ধরি, র্যান্ডম ধরছি, লেটস সাপোজ যে ধরো এইটা কি হবে, এইটা স্মল টি মানে বেটে, ঠিক আছে, পিওর বেটে। আচ্ছা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মানে হয়ে যাচ্ছে এটা একটা শঙ্কর হলুদ, মানে বেটে বা হলুদ। তো এইভাবে আমরা ক্যারেক্টার আইডেন্টিফাই করতে পারবো। এখন আমার এইখানে আমাকে আবার কিন্তু প্রশ্নের কাছে চলে আসতে হবে, কেন কি আমরা একটা প্রশ্ন ধরে এগানোর চেষ্টা করছি, র্যান্ডাম এগানো যাবে না। তো দীর্ঘ সবুজ আর খর্ব সবুজ, তো প্রথমে দীর্ঘ সবুজটা একটু দেখে নিই। দীর্ঘ সবুজ, তার জন্য আমি এখানে হাইলাইটের কালারটা একটু চেঞ্জ করে গ্রিন করি, ঠিক আছে। তো দীর্ঘ সবুজ কোনগুলো হবে, তো চলো খুঁজে বের করি। দীর্ঘ সবুজ, দীর্ঘ মানে দেখো এখানে কিন্তু বলে দেয়নি যে শঙ্কর দীর্ঘ নাকি এমনি নর্মাল দীর্ঘ, বলে দিয়েছে শুধু দীর্ঘ। তাহলে এখানে শঙ্করকেও আমি এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। আর যদি একদম পিওর থাকে তাকেও আমি অ্যাড করতে পারি, এখানে কিন্তু কোনো বাধা নেই। তাহলে দীর্ঘ সবুজ দেখি কি, আচ্ছা দীর্ঘ সবুজ হলে কেমন হতে পারে, এটা একটা তোমরা যারা একদমই বিগিনার, একটু অসুবিধা হয় জেনেটিক্স করতে, তাদের জন্য দীর্ঘ হতে হলে হয় ক্যাপিটাল টি হবে, আর ক্যাপিটাল টি স্মল টি হবে। আচ্ছা সবুজ হতে হলে তাকে হয় স্মল ওয়াই হতে হবে, আর কোনো অপশন নেই। তার মানে যদি ক্যাপিটাল টি স্মল ওয়াই থাকে তবেই আমি কনসিডার করব, আদারওয়াইজ ক্যাপিটাল টি স্মল ওয়াই তারপরও আমি তাকে কনসিডার করব। আশা করছি আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, এবং আরও ভালোভাবে বুঝতে পারবে। চলো দেখতে পাই যে দীর্ঘ সবুজ বলেছে, তো চলো প্রথমেই দেখি। প্রথমেরটা হচ্ছে না, কেন কি এটা দীর্ঘ হলুদ হয়ে যাচ্ছে, শঙ্কর হলুদ। আচ্ছা এইটা একটা আছে দেখো, দীর্ঘ সবুজ স্মল ওয়াই। আচ্ছা তারপরেরটা শঙ্কর বাট দীর্ঘ হলুদ, তো ওটা হবে না। তারপরেরটা দেখো ক্যাপিটাল টি স্মল ওয়াই মানে এটা দীর্ঘ কী হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। এই রকম করে এখানে একটা দীর্ঘ সবুজ আছে, আচ্ছা আরেকটা দীর্ঘ সবুজ এখানে একটা আছে, আচ্ছা আরেকটা দীর্ঘ সবুজ আছে এখানে একটা, আর দীর্ঘ সবুজ এখানে একটা হচ্ছে, বেশ। তাহলে দীর্ঘ সবুজ কটা পাচ্ছি, 1 2 3 4 5 6, 6টা পাচ্ছি দীর্ঘ সবুজ। তাহলে কটা হচ্ছে দীর্ঘ সবুজ না, 16টার মধ্যে 6টা হচ্ছে
দীর্ঘ সবুজ যদি পার্সেন্টেজ বের করতে পারে তাহলে তুমি 16/16 ইন্টু 100ও করতে পারো, তোমার পার্সেন্টেজ চলে আসবে। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা দিয়েছিল প্রশ্নে দিয়েছিল খর্বসবুজ। ভাই খর্বসবুজ মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে যে খর্বসবুজ। ঠিক আছে, আমি আরেকটু সবুজের কালারটা ডিপ করি বা অন্য রকম করি। ঠিক আছে, তো খর্বসবুজ মানে মেটে প্লাস গ্রিন। ঠিক আছে, তো দেখো এইটা একটা হচ্ছে খর্বসবুজ, আর একটা এইখানে একটা আছে খর্বসবুজ, স্মল ওয়াই স্মল টি। আচ্ছা, খর্বসবুজ এই দুটোই রয়েছে। ঠিক আছে, এটা খর্ব বাট এটা সবুজ না। ঠিক আছে, তো এটা হবে না। এই যেটা আমি এইমাত্র দাগ দিলাম এটা হবে না এ বাবা। ঠিক আছে, শুধুমাত্র এই কালিটা রিমুভ করার চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই যদি থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে খর্ব বাট হলুদটা কেমন শঙ্কর টাইপের। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো আমি একটু সামারাইজ করি ব্যাপারটা, আমি সামারাইজ করে দিচ্ছি যে প্রশ্ন অনুযায়ী প্রশ্নর কাছে চলে যায়। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 6/16, আর খর্বসবুজ হয়ে গেল আমরা কটা পেয়েছি, দুটো পেয়েছি ভাই, দুটো। ঠিক আছে, তাহলে দুটো পেয়েছি মানে 2/16। এটাকে যদি পার্সেন্টেজ করতে হয় তাহলে 6/16 ইন্টু 100 হবে। আচ্ছা, এটা 2/16 ইন্টু 100 হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা জায়গাটা একটু বুঝতে পেরেছো। তো যেই মতো প্রশ্ন ছিল যে সংকরায়ন ঘটানো হয় তখন অপত্যের সম্ভাব্য ফিনোটাইপ, তো ফিনোটাইপই আমরা দেখেছি, আমরা কিন্তু জিনোটাইপ ধরে কাজ করিনি। জিনোটাইপ ধরলে আরও অন্যরকম হতো, শুধু আমরা ফিনোটিপিক্যালি মানে বাহ্যিক তারা কেমন দেখতে হবে তাদের সম্ভাব্য, অ্যাকচুয়ালি প্রশ্নতে তাদের জিজ্ঞেস করেছে অপত্যের সম্ভাব্য ফিনোটাইপ কত হবে। তো ফিনোটাইপ তাদের যেটা হবে যে এইটা এই পার্সেন্টেজে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ ছাড়া আলাদা কোনো রকমভাবে সবথেকে বেস্ট হয় পার্সেন্টেজ করে বুঝিয়ে দেয়। তাহলে এইটা হলো কারেক্ট অ্যান্সার এই প্রশ্নটার। যারা এই প্রশ্ন ফেস করছে, এটা এনসিইআরটির প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, তো যারা এই প্রশ্নটা ফেস করছো বা আগে করেছো, যাদের একটু হলেও বুঝতে অসুবিধা ছিল, আশা করছি তাদের ক্লিয়ার হয়ে গেছে। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।